হায় রে প্রবাস, হায় রে জীবন, কাঁদে প্রতিটা রাত। আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, মাইলের পর মাইল সবুজের সমারোহ, আর তার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে থোকায় থোকায় লাল টুকটুকে লিচু। দৃশ্যটা পাবনার ঈশ্বরদীর। কিন্তু এই বাগানটা কেবল একটা সুন্দর দৃশ্য নয়, এটা আসলে ঘাম, শ্রম আর ত্যাগের এক বিশাল গল্প। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একজনের গল্প শুনব, যিনি সুদূর সৌদি আরবের তপ্ত মরুভূমি থেকে ফিরে দেশের মাটিতে বুনেছেন একদম নতুন এক সাফল্যের বীজ। তিনি হলেন প্রবাসী কামাল ভাই। কিভাবে একজন সাধারণ মানুষ অসাধারণ একটা ভিশন নিয়ে পুরো একটা এলাকার অর্থনীতি বদলে দিলেন, চলুন সেটাই আজ আমরা এক্সপ্লোর করি। কামাল ভাইয়ের একটা কথা না বললেই নয়। উনি বলেন, বিদেশে কষ্ট করে উপার্জন করা অর্থ দেশের মাটিতে বিনিয়োগ করলে তার সমাজেও উপকারে আসে। এই একটা লাইনেই কিন্তু আমাদের আজকের আলোচনার পুরো সারমর্ম লুকিয়ে আছে। প্রবাসীরা হাড়ভাঙা খাটুনি খেটে যে রেমিটেন্স পাঠান, সেটা যদি ঠিকঠাক কাজে লাগানো যায়, তাহলে তার ইম্প্যাক্ট কতটা বিশাল হতে পারে, এই উক্তিটি তার সবচেয়ে বড় প্রমাণ। জমানো টাকা শুধু নিজের বিলাসিতাই নয়, সবার কল্যাণে কিভাবে লাগানো যায় সেটাই তিনি করে দেখিয়েছেন। তো আজকের এই কেস স্টাডিতে আমরা মূলত যা যা দেখব তা হলো: ১. প্রবাসী সফলতার গল্প, তার সঞ্চয় ও ভিন্নধর্মী চিন্তাধারা, কিভাবে তিনি সংশয় পার করে স্বপ্নকে সত্যি করলেন, গ্রামীণ অর্থনীতিতে এর প্রভাব, এবং সবচেয়ে জরুরি বিষয়, প্রবাসী উদ্যোক্তাদের জন্য এখান থেকে কি কি শেখার আছে। চলুন এগিয়ে যাই। প্রথমে চলুন দেখি এক প্রবাসীর এই সফলতার গল্পটা আসলে কেমন। ঈশ্বরদের যে জমিটা এক সময় একদম পতিত পড়েছিল, সেটা আজ রীতিমতো এক বিশাল লিচুর সাম্রাজ্য। মানে এটা এখন আর নিছক কোনো সাধারণ ফলের বাগান নেই। ঢাকা, রাজশাহী থেকে বড় বড় পাইকাররা একেবারে সিজন শুরুর আগেই এখানে এসে ভিড় জমান। সরাসরি বাগান থেকে ট্রাকে ট্রাকে লিচু ছড়ে যায় দেশের নানা প্রান্তে। আর শুধু ব্যবসায়ী না, প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন সপরিবারে ঘুরতে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। একটু ভাবুন, একটা ব্যক্তিগত উদ্যোগ কিভাবে একই সাথে একটা দর্শনীয় স্থান আর বড়সড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে। তবে হ্যাঁ, এই জাদুর মতো সাফল্য কিন্তু একদিনে আসেনি। এর শুরুটা কোথায় জানেন? সৌদি আরবের ওই তীব্র গরম আর দীর্ঘ কর্মঘণ্টার অমানসিক পরিশ্রমের মধ্যে। দিনের পর দিন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সেখানে হাড় ভাঙা খাটুনি খেটেছেন কামাল ভাই। সেখান থেকে শুরু হয় তার রিয়াল জমানোর মিশন। এরপর সেই জমানো টাকা দিয়ে আসে তৃতীয় ধাপ, গ্রামের ওই পতিত মাটিতে চারা রোপণ। আর সেই বছরের পর বছর অপেক্ষার ফল এই যে আজ আমরা দেখছি বিপুল ফলন। আসলেই সফলতার কোনো শর্টকাট নেই, তাই না? এটা পুরোপুরি একটা শ্রমসাধ্য আর ধারাবাহিক জার্নি। এবার আসা যাক তার সঞ্চয় এবং এই যে ভিন্নধর্মী চিন্তাধারা, সেই প্রসঙ্গে। সাধারণত আমরা কি দেখি? প্রবাস থেকে কষ্ট করে টাকা জমিয়ে দেশে ফিরে অনেকেই সুন্দর একটা বাড়ি বানান বা হয়তো দামি গাড়ি কেনেন। এটা খুবই সাধারণ একটা ট্রেন্ড। কিন্তু কামাল ভাইয়ের অ্যাপ্রোচটা ছিল একেবারেই অন্যরকম। তিনি নিজের সব অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে একটু একটু করে জমানো সেই রিয়ালগুলো ঢেলেছেন গ্রামের ওই পতিত জমিতে কৃষিকাজে। মানে তিনি এমন একটা জায়গায় ইনভেস্ট করলেন যা সময়ের সাথে সাথে শুধু বাড়বেই। একজন সাধারণ মানুষ আর একজন দূরদর্শী উদ্যোক্তার চিন্তার তফাৎটা কিন্তু ঠিক এখানেই। আর এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, সংখ্যাটা হলো কয়েকশো। মানে বহু বছর আগে যখন তিনি প্রথম শুরু করেন, তখন কিন্তু শখের বসে একটা দুটো গাছ লাগাননি, সরাসরি কয়েকশো লিচুর চারা রোপণ করেছিলেন। বিদেশে বসে একটু একটু করে জমানো টাকা দিয়ে এত বড় পরিসরে ঝুঁকি নেওয়া, এটা আসলে চারটিখানি কথা নয়। এটা প্রমাণ করে তার আত্মবিশ্বাস কতটা জোরালো ছিল আর তার ভিশন কতটা সুদূর প্রসারী ছিল। পরের ধাপে আমরা দেখব সংশয় পেরিয়ে স্বপ্নের বাস্তবায়ন। যে কোনো নতুন কিছু করতে গেলেই কিন্তু আশেপাশের মানুষ সন্দেহ প্রকাশ করে, তাই না? কামাল ভাইয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। যখন তিনি এত বড় বাগানের প্ল্যান করলেন, অনেকেই বলেছিল, আরে এত বড় বাগান করা কি সোজা কথা, এসব টিকবে না। কিন্তু কামাল ভাই কি করলেন? তিনি মানুষের এই নেতিবাচক কথাগুলোকে জাস্ট এক কান দিয়ে ঝুঁকিয়ে অন্য কান দিয়ে বের করে দিলেন। নিজের লক্ষ্যের প্রতি তিনি ছিলেন একেবারে অবিচল। তার বিশ্বাস ছিল সততা আর পরিশ্রম থাকলে সফলতা একদিন না একদিন ধরা দেবেই। এই মানসিক জোরটাই আসলে পুরো গেমটা চেঞ্জ করে দিয়েছে।
এই ডেডিকেশনের সবচেয়ে বড় প্রমাণটা কখন পাওয়া যায় জানেন? প্রবাসীরা যখন ঈদের ছুটিতে দেশে আসেন তখন তারা কি করেন? সাধারণত বিশ্রাম নেন, আত্মীয় স্বজনের সাথে সময় কাটান। কিন্তু কামাল ভাই সেই ছুটির সময়টাতেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাগানের মাটিতে পড়ে থেকেছেন। আর এই অমানসিক পরিশ্রমে তার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম ছিলেন তার স্ত্রী। স্বামীর স্বপ্নকে নিজের করে নিয়ে তিনিও সমান তালে মাটির সাথে যুদ্ধ করেছেন। সত্যি বলতে এই নিরলস শ্রম আর পরিবারের সাপোর্ট ছাড়া এত বড় স্বপ্ন ছোঁয়া হয়তো কখনোই সম্ভব ছিল না। চলুন এবার আলোচনা করা যাক কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতি নিয়ে। ব্যাপারটা অনেকটা একটা চেইন রিয়াকশনের মতো কাজ করে। একটা মাত্র লিচু বাগান, অথচ সেটাকে কেন্দ্র করে স্থানীয় শ্রমিকদের কাজের বিশাল একটা সুযোগ তৈরি হয়ে গেল। এই যে সারা বছর ধরে গাছের পরিচর্যা করা, সিজনে লিচু পাড়া, সেগুলোকে সুন্দর করে প্যাকেটজাত করা, এরপর ট্রাকে করে পরিবহন এবং সবশেষে পাইকারি ব্যবসা, এর প্রতিটা ধাপে কিন্তু অসংখ্য মানুষ জড়িয়ে আছেন। কামাল ভাইয়ের সেই একটা স্বপ্ন আজ পুরো একটা এলাকার বহু পরিবারের রুটি রুজির প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা আসলেই চমৎকার। আর এখানেই সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা উঠে আসে, উৎপাদনশীল খাতে বিনিয়োগ। দেখুন, শুধু ইট পাথরের দালান তুললে সেটা হয়তো একজনের ব্যক্তিগত সম্পদ হয়, কিন্তু কৃষির মতো একটা উৎপাদনশীল খাতে যখন কেউ ইনভেস্ট করেন তখন সেটা পুরো সমাজের জন্য দীর্ঘমেয়াদী একটা কল্যাণ বয়ে আনে। এতে করে লোকাল ইকোনমি স্ট্রং হয়, নতুন কর্মসংস্থান তৈরি হয়। কামাল ভাই ঠিক এই কাজটাই করে দেখিয়েছেন, যা আমাদের সবার জন্য একটা বড় উদাহরণ। এবার আমরা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এই বাগানের সাফল্য থেকে প্রবাসী উদ্যোক্তাদের জন্য কি কি শিক্ষা নেওয়া যায়? এই পুরো কেস স্টাডি থেকে যারা ভবিষ্যতে উদ্যোক্তা হতে চান, বিশেষ করে প্রবাসীদের জন্য দারুণ একটা 4 ধাপের ব্লুপ্রিন্ট কিন্তু দাঁড় করানো যায়। প্রথমত, সতর্কতার সাথে সঞ্চয় করুন। বিদেশে উপার্জিত অর্থের পাই পাই হিসেব রাখুন আর অপ্রয়োজনীয় খরচগুলো একেবারে ছেঁটে ফেলুন। দ্বিতীয়ত, মানুষের সংশয় এড়িয়ে চলুন। নতুন কিছু করতে গেলে মানুষ নেগেটিভ কথা বলবেই, ওসবে কান না দিয়ে নিজের ফোকাস ঠিক রাখুন। তৃতীয়ত, উৎপাদনশীল খাতে বিনিয়োগ করুন। এমন জায়গায় টাকা খাটান যেখান থেকে সম্পদও বাড়ে, আবার অন্যদেরও কর্মসংস্থান হয়, ঠিক যেমনটা এই পতিত জমিতে করে দেখানো হয়েছে। আর চতুর্থ এবং শেষ ধাপ হলো চরম ধৈর্য। কৃষিকাজ বা যে কোনো বিজনেসে কিন্তু রাতারাতি ম্যাজিক হয় না। বছরের পর বছর মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতা থাকতে হবে। এই 4টা ধাপ ফলো করতে পারলে সাফল্য আসাটা আসলে সময়ের ব্যাপার মাত্র। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা প্রশ্ন সবার চিন্তার খোরাক হিসাবে রেখে যেতে চাই। আগামীকালের রেমিটেন্স কি কেবল ব্যাংক অ্যাকাউন্টের একটা সংখ্যা হয়েই থাকবে, নাকি নতুন কোনো কর্মসংস্থানের বীজ বুনবে? কামাল ভাইয়ের এই লিচুর বাগান কিন্তু প্রমাণ করে দিল যে সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রমের মানসিকতা থাকলে একজন সাধারণ মানুষও অসাধারণ সাফল্য এনে দিতে পারেন, পাল্টে দিতে পারেন পুরো সমাজের চিত্র। সিদ্ধান্ত এখন সময়ের হাতে। উপার্জিত অর্থ কি শুধু নিজের বিলাসিতা হবে, নাকি শত শত মানুষের বেঁচে থাকার অবলম্বন? আশা করছি আজকের এই আলোচনাটি বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।